আগামী রবিবার ব্রিগেডে যেতে চলেছেন 5 লক্ষ মানুষ। ঝান্ডা ছাড়া ভারতীয় জনতা পার্টির অনেক নেতা, নির্বাচিত সাংসদ, বিধায়কদেরকে দেখা যাবে ব্রিগেডের মাঠে বসে গীতা পাঠ করছেন। আয়োজকরা বলছেন তৃণমূলেরও অনেক সাংসদকে, তৃণমূলেরও অনেক নির্বাচিত প্রতিনিধিকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। এমনকি অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিদগ্ধ বিশিষ্টজন, তাদেরকেও এই গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। 7 তারিখ মহাযজ্ঞ মানে কুরুক্ষেত্র, কলকাতা কুরুক্ষেত্র। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতি মানে আপনারা জানেন যে কী ধরনের বিষয়ে আমরা আপনাদের সামনে রাখি। তবে আজকের বিষয়টা একটু অন্যরকম, এবং একেবারেই অন্যরকম এই কারণে বলছি, যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, অর্থাৎ এসআইআর চলছে, রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ধরনের হিসেব নিকেশ করছেন কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। একদিকে যখন শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, তখন হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ। আর একেবারে চিত্তাকর্ষকভাবে জমে উঠেছে বাংলার রাজনীতি। আর এই বাংলার রাজনীতির এই প্রেক্ষাপটে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে খবর দিতে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে যে বিষয়টা আপনাদের সামনে আমরা অবশ্যই রাখবো, সেটা হলো আগামী রবিবার ব্রিগেডে যেতে চলেছেন 5 লক্ষ মানুষ। কিন্তু কেন? কোনো রাজনৈতিক দল কি সভা ডাকলো? তৃণমূল, বাম, কংগ্রেস, বিজেপি, অন্য কোনো দল? আজ্ঞে না। রাজনৈতিক পতাকা ছাড়া সনাতন সংস্কৃতি সংসদ তারা করতে চলেছে এক বিরাট সমাবেশ। বিরাট মানে বিরাট। 5 লক্ষ লোক রবিবার 7ই ডিসেম্বর সকাল 10টা থেকে ব্রিগেডে হাজির হবেন। আর তাদের প্রত্যেকের হাতে দেওয়া হবে গীতা। 5 লক্ষ গীতা বন্টন করবেন আয়োজকরা। ঠিক ধরেছেন, রবিবার হতে চলেছে 7ই ডিসেম্বর, ব্রিগেডে হতে চলেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। প্রত্যেকবার হতো, এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গীতা পাঠের প্রয়োজনীয়তা কেন? মানুষের দৈনন্দিন জীবনে কেন গীতার প্রয়োজন? যখন এই ধর্মীয় হানাহানি, সম্প্রদায়গত হানাহানি, ঠিক সেই সময় কতটা যুক্তিযুক্ত গীতা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে, সমস্ত ধর্মের মানুষের কাছে, সেটা বোঝাতেই আয়োজকদের এই সিদ্ধান্ত। সনাতন সংস্কৃতি সংসদ এবার সেই আয়োজন আরও বড় আকারে করেছে। এর আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, কিন্তু এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কারা আসবেন? শোনা যাচ্ছে শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য থাকতে পারেন। শোনা যাচ্ছে রামদেব তিনি উপস্থিত থাকতে পারেন। এবং অবশ্যই ঝান্ডা ছাড়া ভারতীয় জনতা পার্টির অনেক নেতা, নির্বাচিত সাংসদ, বিধায়কদেরকে দেখা যাবে ব্রিগেডের মাঠে বসে একেবারে গীতা পাঠ করছেন। অসংখ্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য। ব্রিগেডে তার প্রস্তুতি এই মুহূর্তে একেবারে চরম 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 বলা যেতে পারে। হ্যাঙ্গারে ঢেকেছে ব্রিগেড। বিভিন্ন জায়গা দিয়ে প্রবেশপথ, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসবেন। উদ্যোক্তারা মনে করছেন তারা 5 লাখ টার্গেট দিয়েছেন, সেই টার্গেট ছাপিয়ে যাবে এই অনুষ্ঠান। সনাতন সংস্কৃতি সংসদের ব্যানারে, কোনো রাজনৈতিক ব্যানার কিন্তু থাকছে না। এই মঞ্চে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, দেখা যেতে পারে সুকান্ত মজুমদারকে, এছাড়াও রাজ্য বিজেপির এক ঝাঁক নেতাকে এবং এক ঝাঁক সাংসদদেরকে, যদিও তারা আসবেন দলীয় পতাকা ছাড়া। শুধু এখানেই শেষ নয়, আয়োজকরা বলছেন তৃণমূলেরও অনেক সাংসদকে, তৃণমূলেরও অনেক নির্বাচিত প্রতিনিধিকে তারা আমন্ত্রণ জানিয়েছেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। এমনকি অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিদগ্ধ বিশিষ্টজন, তাদেরকেও এই গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। চলুন একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবিটা স্টুডিওর অ্যাম্বিয়েন্স থেকে বেরিয়ে আজকে একটু প্রতিবেদন আকারে দেখে নিই, সেখানে কেমন প্রস্তুতি, কি বলছেন আয়োজকরা, ব্রিগেড কতটা প্রস্তুত এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য। তাহলে কি ব্রিগেড নতুন ইতিহাস তৈরি করবে যে
রাজনৈতিক দলগুলো যেভাবে বলেন যে ব্রিগেডের লোক হওয়া মানেই তারা ক্ষমতায় আসছে, তাহলে কি সনাতন সংস্কৃতি সংসদ একথা বলবে যে ব্রিগেডে 5 লক্ষ লোক হওয়া মানেই গীতা সকলের কাছে, সকল রাজ্যবাসীর কাছে ছড়িয়ে পড়বে? চলুন সেই প্রস্তুতির ছবি দেখতে থাকি। প্রত্যেকবারের মতো এবারও ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে গীতা পাঠ অনুষ্ঠান। 7ই ডিসেম্বর অর্থাৎ রবিবার গীতা পাঠ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেডে। ইতিমধ্যেই ব্যানার একেবারে প্রস্তুত। সনাতন সংস্কৃতি সংসদ তাদের আয়োজনে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অর্থাৎ এর আগে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে, তবে এবার সেই সংখ্যা অর্থাৎ সাধারণ মানুষের উপস্থিতির সংখ্যাটা কিন্তু আয়োজকরা অনেক বেশি রেখেছেন। 5 লক্ষ মানুষের জমায়েত হবে বলে উদ্যোক্তারা মনে করছেন। এবং এই গীতা পাঠ কতটা জরুরি, কতটা প্রয়োজনীয়, এবং শুধুমাত্র একটি সম্প্রদায় নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছেই গীতা পাঠ ভীষণ প্রয়োজনীয়। তার প্রয়োজনীয়তা বোঝাতে এবং প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি গীতা পাঠ অনুষ্ঠানকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছে। সনাতন সংস্কৃতি এই যে সংসদ তাদের ডাকে, এবং যাবতীয় প্রস্তুতি ব্রিগেড চত্বরে সেরে ফেলা হয়েছে। 3টে স্তরে মঞ্চকে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী অতিথি অভ্যাগত যারা রয়েছেন তারা বসবেন। 3টে স্তরে মঞ্চকে একেবারে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা থাকবেন। এবং 7ই ডিসেম্বর গীতা পাঠ অনুষ্ঠানে মুখরিত হবে গোটা ব্রিগেড। এই গীতা পাঠ অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের কাছে, প্রত্যেকের কাছে গীতা পৌঁছে দেওয়া হবে আয়োজকদের তরফে। সকাল 10টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে। বঙ্গে যখন SIR আবহ নিয়ে তুলকালাম চলছে, ঠিক সেই সময়ই সনাতন সংস্কৃতি সংসদের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মহতি সমাবেশ নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক বর্গ তারাও কিন্তু এই গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা, যদিও বলা হয়েছে ব্যানার ছাড়া বা দলীয় পতাকা ছাড়া তাদেরকে অভ্যর্থনা এবং তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। কোনো রাজনৈতিক ব্যানারে এই গীতা পাঠ অনুষ্ঠান নয়। এই যে সমাবেশ, এই মহৎ সমাবেশ এবং অরাজনৈতিক এই সমাবেশ, এখান থেকে আপনারা কি বার্তা দিতে চান? বার্তা আমি ব্যক্তিগত সামগ্রিকভাবে সনাতন সংস্কৃতি সংসদের থেকে বার্তা দিচ্ছি। বাংলার গীতার একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে এসেছে। আচার্য মধুসূদন সরস্বতী, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, কিছুদিন আগেও জগদীশ ঘোষের গীতা, ডক্টর রামদয়াল মজুমদার, ছিল ভক্তিবিনোদ ঠাকুর, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা ছিল AC ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, এরা ধর্মজগতের দিকপাল, ধর্মকে সনাতন ধর্মের এরা পথ প্রদর্শক। এনারা গীতা নিয়ে ব্যক্তিগতভাবে প্রচার প্রসার বিশ্লেষণ করেছেন। আমরা সেই ঐতিহ্যের অনুসারী, সেজন্য গর্বিত। বার্তা একটি, প্রত্যেকটি ঘরে গীতা পাঠ হোক, প্রত্যেকটি ঘরে গীতা অনুশীলন হোক, গীতা আমাদের জাতীয় গ্রন্থ ঘোষিত হোক। এবং কাজী নজরুল ইসলাম বলেছেন গানে যে গীতার মন্ত্রে জীবন দানো। আমাদের জীবনের যে প্রাণ শক্তি, সেটা যাতে আমরা গীতা থেকে পাই, সেটি আমাদের সকলের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটি বার্তা। সকলে আসুন আমরা গীতা পাঠ করি একসাথে। 7 তারিখ মহাযজ্ঞ মানে কুরুক্ষেত্র, কলকাতা কুরুক্ষেত্র। সাধু সন্তরা আসতে আরম্ভ করেছেন সকলের শুভ ইচ্ছায়, গীতানাথের প্রচেষ্টায়। এইটা জনজাগরণ এবং জনতা জনার্দন। তাই জনার্দন যখন জনতা, তাহলে জনার্দনের কাজ ঠিকভাবে হবে আশা করছি। সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু এখন একেবারে তুঙ্গে রয়েছে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে। হ্যাঙ্গারে ঢেকেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নিশ্চিদ্র নিরাপত্তায়। VVIP থেকে শুরু করে প্রায় 34টা প্রবেশ পথ রাখা হচ্ছে, যেখান থেকে সাধারণ মানুষ প্রবেশ করবেন ব্রিগেডের এই গীতা পাঠ অনুষ্ঠানে। ক্যামেরায় সুখেনের সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।